তাগমধ্যে দেখায় দেয় বরং মা বাবারে সারা বছর খাইবার দেয় না। এমনও ইতিহাস আছে ইমামতি করে বাপেরে জেলে বসে, চাক্ষুষ এখনো জিন্দা, একটা প্রমাণ সহ দেখামো। তাহলে আল্লাহর ওলির লগে তুলনা। যার ভিতরে কামনা নাই সে সবাইকে ভালোবাসতে পারে, যার ভিতরে আমিত্ব নাই সে সবাইকে ইজ্জত করতে পারে, যার ভিতরে কামনা নাই সে কখনো, কারণ দুনিয়াতে যত ঝগড়া ফেসাদ সবকিছু দুইটা জিনিস লইয়া, এক হইল স্বার্থ আর এক হইল সম্পদ। স্বার্থ আর সম্পদ। তাহলে সম্পদই তো ফকিরে লাত্তি মাইরা ফালায় দেয়। ওলিয়া কামেলরা সাধু সন্ন্যাসীরা তারা লাত্তি মাইরা সম্পদ ফালায় দেয়, স্বার্থ ফালায় দেয়। তো কি লইয়া ঝগড়া করবো? এর লেগে আল্লাহর ওলিকে কেউ আঘাত করলে তারা চুপ থাকে, কিচ্ছু গায় না, আল্লাহ ধরে থাকো, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। এর লেগে আল্লাহ কইছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। খবরদার, যারা এতিম তাদের সম্পদ মাইরা খায়ো না, এতিমকে কষ্ট দিও না। তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে দিন থেকেই বাদ, যে এতিমের হক মাইরা খায়, সম্পদ মাইরা খায়, সে এতিমকে আল্লাহর ওলি। আর আমরা জায়গা, আমার বাবা নাই, বাবা ইন্তেকাল করছে, আমিও এতিম, কিন্তু এটা মেজাজি। অহনে যে বসুন্ধরা গ্রুপের মালিক এত মরে গেছে নাকি, কে মারা গেল না, যে বড় লোক ধনী হের পোলা এতিম হয়েছে। আপনি যান এক বুল খিচুড়ি টিচুড়ি খাওয়ান টাওয়ানলে, কিন্তু এক বস্তা চাইলে তুমি তো এতিম, তোমার একটু সাহায্য করবার সেই নাও 10,000 টাকা দেওয়া যায়। দৌড় মিয়া, আমার বাপে হাজার হাজার কোটি টাকা থেকে গেছে, আমরা অর্ধেক কিনা পারি দেশে। কিন্তু আল্লাহর ওলি সে খান্নাস মুক্ত, সে হাকিকি এতিম, তার কিচ্ছু থাকে না, কিচ্ছু নাই। সে সংসার ত্যাগী, তাকেই সাহায্য করতে বলেছে, তাকেই সেবা করতে বলেছে, তাকেই খাবার দিতে বলেছে। এর জন্য দেখেন না আল্লাহ বলছে আল্লাহর হাবিবকে, হে আমার রসুল আমি আপনাকে এতিম পেয়েছি। এই এতিম মানে কি? খান্নাস রূপী শয়তান মুক্ত, জিন মুক্ত সেই এতিম, যে সহায় সম্বলহীন, যার কিছুই নাই। মহানবী খাওয়াইতে খাওয়াইতে আরবের কাঙ্গাল মিসকিন গো নিজেই সর্বহারা হয়ে গেছে, সবকিছু হারায় ফেলাইছে সম্পদ। মা খাদিজাতুল কুবরা জাজিরাতুল আরবের সেরাদনী, সে 300 উট ছিল সিরিয়ালে যদি বাঁধে, একটার পিছনে একটা লম্বায় 300 উট সুরা কইরা খবুজ দেয়, খাওয়াইতে খাওয়াইতে শেষ। ইন্তেকালের সময় তাও মাত্র কত বছরে, 63 বছরের জিন্দিগির মধ্যে 25 বছর থেকে নিয়ে 63, অল্প কয়তো দিন, 30 বছরেই শেষ হয়ে গেল সব। সুফির ধর্ম খাওয়াইতে খাওয়াইতে শেষ হয়ে যাইব। সুফি জমায় না, সুফি খাওয়ায়। সুফির কাছে সবাই আয়া খায়, আর সুফিরে খাওয়ায় সবাই। এই মুসাফির রাইব দিব, সুফি তাকে খাওয়াই দিব। সুফি কামায় খাওয়াবে, এত টাকা সুফির পরে নাই, অলির পরে নাই। এর জন্য অলি আল্লাহকে সাহায্য সহযোগিতা করতে হবে, উসিলা মানতে হবে, উসিলা ছাড়া কিছুই হয় না। আমার আপনার জন্ম হয়েছে পিতা মাতার উসিলায়, আজকে আমি এখানে আইছি এগো উসিলায়, আবার গাড়ি দিয়া গাড়ির উসিলায়, তাই না? তো উসিলা ছাড়া কি হইল বাবা? উসিলা ছাড়া একটা জিনিস হয়, সেটা হলো শয়তান। শয়তান হইতে উসিলা লাগে না। উপর দিকে যাইতে উসিলা লাগে, উপরে জুড়তে উসিলা লাগে। আপনি এন থেকে 10 তলার উপরে যাইবেন, সিঁড়ি লাগবো। 20 তলার উপরে যাইবেন, লিফট লাগবো। তার উপরে যাইবেন, হেলিকপ্টার লাগবো। আর উপরে যাইবেন, বিমান লাগবো। যদি 600 মাইল উপরে যাইবার যান, ওইখানে ফাইটার বিমান এগুলা লাগে। যদি আর উপরে যাইবার চান, রকেট লাগবো। আর যদি 600 মাইল উপরে থেনিছে আমু, কি লাগবো? খালি দরজাটা খুলো, ছাইরা দাও, এমনি আয় পড়বো। যখনই কইব উসিলার দরকার নাই, উসিলা লাগে না, বুঝবেন নিচের দিকে যাইতেছে। কারণ নিচের দিকে যাইতে অধপতন হইতে উসিলা লাগে না, উপরের দিকে উঠতে সবসময় উসিলা লাগে। নিজেকে পবিত্র করতে উসিলা লাগবো, উসিলা ছাড়া পবিত্র হওয়া যায় না। আর নিজেরে নষ্ট করতে, নফসকে অপবিত্র করতে উসিলা লাগে না, কারণ শয়তান নফসের সাথেই মিলা থাকে, খান্নাস রূপে রক্তের পরতে পরতে। এর জন্য খান্নাসের ধোঁকা ভয়ঙ্কর ধোঁকা।